আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইমাত্র একটু আগে ফেলওভার ক্লাস্টার টেস্ট করেছিলাম। এখন আমরা যেটা দেখব সার্ভার ক্লাস্টারিং বা স্পিল্ড স্কোপ। সার্ভার ক্লাস্টার ক্রিয়েট করে স্পিল্ড স্কোপ করব। চলুন দেখি। এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2016 আমাদের ধারাবাহিক লেকচারে, এর আগে লেকচারটি আপনারা অবশ্যই দেখেছিলেন, সেটিতে আমরা ফেলওভার ক্লাস্টার করেছিলাম। তার পরবর্তী সিকোয়েন্স অনুযায়ী আমরা এখন স্পিল্ড স্কোপ করব। এখানে আমাদের একটি সার্ভার জয়েন রয়েছে। আমরা এখন যেটি করব, আরও একটি সার্ভার জয়েন করাবো, সেটি হচ্ছে সার্ভার 2, দ্য অথরাইজড ডিসিপি সার্ভার 2, সেটি জয়েন করাচ্ছি। শিক্ষার্থী খেয়াল করো, আমাদের সার্ভার 2টি জয়েন হয়ে গিয়েছে। server1.macro.com, সার্ভার 2 হচ্ছে সার্ভার 2টি। আমরা এখন ডিসিপি স্কোপ ক্রিয়েট করব। এখানে এক নিউ স্কোপ, স্কোপের নাম হচ্ছে স্পিল্ড স্কোপ এ। নেক্সট, সেটি আইপি রেঞ্জ দিচ্ছি। ক্লাস বি রেঞ্জে আইপি দিতে পারি 172.0.1 হতে শুরু করে 172.31.0.100 পর্যন্ত। আমরা এক্সক্লুশন আপাতত ইগনোর করছি। ডিফল্ট গেটওয়ে 1, নেক্সট macro.com, নেক্সট ফিনিশড। আমরা একটা স্পিল্ড স্কোপ ক্রিয়েট করলাম 0 থেকে, অ্যাড্রেস পুল হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা সার্ভার 2 এর মধ্যে যে স্কোপটি ক্রিয়েট করব সেটি হচ্ছে অ্যাড্রেস i4 নিউ স্কোপ, নেক্সট স্পিল্ড স্কোপ বি। নেক্সট, সেটা আমি পরবর্তী রেঞ্জ থেকে দিচ্ছি 172.31.0.101 থেকে শুরু করে 172.31.0.254 পর্যন্ত টোটাল আইপি সিরিজটি আমরা নিয়ে নিয়েছি। এক্সক্লুশন আমরা ইগনোর করলাম এই ভিডিওটির জন্য। ইয়েস, আপনার গেটটি দিতে হবে 172.131.0.1। নেক্সট, সেটিও সেম সার্ভারে হচ্ছে। নেক্সট আই ওয়ান্ট টু স্কোপ। প্রিয় শিক্ষার্থীদের দেখতেই পাচ্ছেন, এখানে আমার একটি সার্ভার 1.macro.com, এই সার্ভারটির জন্য একটি স্কোপ ক্রিয়েট করলাম স্পিল্ড স্কোপে, আর এটির জন্য একটি স্কোপ ক্রিয়েট করলাম স্পিল্ড স্কোপ বি। অর্থাৎ এখন আমরা যেটা করেছি, যদি কোনো কারণে সার্ভার 2 ডাউন হয়, আমার ক্লায়েন্ট অটোমেটিক্যালি আইপি সার্ভার 1 থেকে পাবে, এবং যদি কোনো কারণে সার্ভার 1 ডাউন হয়, আমার ক্লায়েন্ট এই স্কোপ থেকে অটোমেটিক্যালি আইপি পাবে, অর্থাৎ ক্লায়েন্টে আনরিচেবল থাকবে না। এটি ছিল ডিসিপি সার্ভারের ক্লাস্টারিং এবং স্পিল্ড স্কোপ, সার্ভার ক্লাস্টারিং এবং স্পিল্ড স্কোপ। ধন্যবাদ শিক্ষার্থীদের সাথে থাকার জন্য।